আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী 6.2 নিয়ে। 6.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার 7। 7 নম্বর পর্বে আমরা দুটি অঙ্ক শিখব, 18 এবং 19। এই দুটি অঙ্ক শিখব। চলুন শুরু করি। 18 নম্বর অঙ্কটি কি বলেছে? একজন বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। তাহলে একজন বালক কি করলো? একটি দোকান থেকে কয়টি খাতা, 15টি খাতা এবং 10টি পেন্সিল ক্রয় করলো। বালক, অন্য একটি বালক আবার অন্য একজন বালক কি করলো? একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা এবং 15টি পেন্সিল ক্রয় করলো। কত টাকা দিয়ে? 250 টাকা দিয়ে ক্রয় করলো। প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য নির্ণয় করো। মানে একটি খাতা এবং একটি পেন্সিলের মূল্য আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা ধরে নিই যে একটি খাতার মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা। যেহেতু দুইটি বস্তুই ভিন্ন, যদি একই ধরনের থাকতো তাহলে আমরা কি করতাম? x এ ধরতাম, কিন্তু এখানে দুইটি ভিন্ন, এক খাতা এবং আরেকটি বস্তু কি? পেন্সিল। সে কারণে আমরা ভিন্ন ধরনের বস্তু ধরে নিব। একটা ধরবো x এবং আরেকটি ধরবো y। ধরে নেই, লিখে নেই যে একটি খাতার মূল্য কয় টাকা? x টাকা। একটি পেন্সিলের মূল্য কত টাকা? y টাকা। সেই কতটুকু লিখে নিই। চলুন। একটি খাতার মূল্য x টাকা এবং এবং একটি পেন্সিলের মূল্য কত টাকা? y টাকা। এটা আমরা ধরে নিলাম। এখন দেখুন তো কি বলেছে। প্রথম শর্তে কি বলেছে? প্রথমটায় মানে এই যে দাঁড়ি দেওয়া আছে, দাঁড়ির আগ পর্যন্ত কি বলেছে? বলেছে 15টি খাতা এবং 10টি পেন্সিলের মূল্য কত টাকা? 300 টাকা। তো চলুন লিখে নিই যে প্রথম শর্ত অনুসারে কি দেখুন তো, একটি খাতার মূল্য কত টাকা? x টাকা। একটি খাতার মূল্য x টাকা, তাহলে 15টি খাতার মূল্য কত টাকা হবে? 15x টাকা। একটি খাতার মূল্য x টাকা, তাহলে 15টি খাতার মূল্য কত হবে? 15x টাকা। আবার একটি পেন্সিলের মূল্য y টাকা, তাহলে 10টি পেন্সিলের মূল্য কত টাকা? 10y টাকা। এই কথাটুকু দেখুন বুঝছেন কিনা। দেখুন, একটি খাতার মূল্য x টাকা, তাহলে 15টি খাতার মূল্য কত টাকা? 15x টাকা। একটি পেন্সিলের মূল্য কত টাকা? y টাকা। 10টি পেন্সিলের মূল্য কত টাকা হবে? 10y টাকা। তাহলে আমরা লিখি শর্ত মতে কি বলছে? 15টি খাতা এবং 10টি পেন্সিল। 15টি খাতার মূল্য কত টাকা? 15x টাকা। এবং 10টি খাতার মূল্য 10টি পেন্সিলের মূল্য কত টাকা? 10y টাকা। এই মিলে আমাদের কত টাকা? 300 টাকা। সেই কতটুকু লিখবো দেখুন। 15x প্লাস 10y, এটার দাম কত আমাদের? 300 টাকা। এটা আমাদের কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। মানে 15টি খাতা এবং 10টি পেন্সিল, 15টি খাতা এবং 10টি পেন্সিল মিলে কত টাকা? 300 টাকা। এটাই আমরা লিখছি যে একটি খাতার মূল্য x টাকা, তাহলে 15টি খাতার মূল্য কত টাকা? 15x টাকা। একটি পেন্সিলের মূল্য y টাকা, তাহলে 10টি পেন্সিলের মূল্য কত টাকা? 10y টাকা। এই মিলে মানে 15টি খাতার মূল্য কত টাকা? 15x টাকা। 10টি খাতার মূল্য কত টাকা? 10y টাকা। এই টাকা সম্পূর্ণ মিলে আমাদের কত টাকা? 300 টাকা। এটাই তো কথা। এবার দেখুন দ্বিতীয় শর্ত কি বলেছে? অন্য একজন বালক একই দোকান থেকে কতটি খাতা? 10টি খাতা এবং 15টি পেন্সিল 250 টাকা দিয়ে কি করলো? ক্রয় করলো। সেই কথাটুকু লিখি তাহলে। দ্বিতীয় শর্ত অনুসারে দেখুন কতটি খাতা? 10টি খাতা। তাহলে 10x, আমাদের একটি সময় x ছিল এবং 15টি খাতার সময় 15x ছিল। এখন বলছে যে অন্যজন কি করলো? 10টি খাতা, তাহলে কত হবে? 10x হবে। 10x। আবার 15টি পেন্সিল, আগে ছিল আমাদের কত? 10টি পেন্সিল, এবার 15টি পেন্সিল, আমাদের কত হবে? 15y সমান আমাদের কত? 250 টাকা। এটা আমাদের কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এই দেখুন খেয়াল করুন, 250 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করলে সমাধানটা হবে একটু ভাবুন। যে আমাদের বলেছে কি প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য বের করতে বলেছেন। একটি খাতার মূল্য কত টাকা? x টাকা। একটি পেন্সিলের মূল্য y টাকা। x আর y এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কি হবে? অঙ্কটা সমাধান হবে।
সেটাই আমরা করি। দেখুন ১ নং সমীকরণকে যদি আমি ৩ দ্বারা গুণ করি তাহলে কত হবে এখানে ৩০ হয়। আবার ২ নং সমীকরণকে ২ দ্বারা গুণ করলে এখানে কত হবে ১৫ দুগুণ ৩০ হয়। ১ নং সমীকরণ থেকে ২ নং সমীকরণ বিয়োগ দিলে আমরা কার মান পাবো? x এর মান পাবো। সেই x এর মান যেকোনো একটা সমীকরণে বসালে কার মান পাবো? y এর মান পাবো। তাহলে আমাদের কি হবে? x আর y এর মান পেয়ে যাব, আমাদের অঙ্কটি সমাধান হবে। সেটা আমরা লিখি যে সমীকরণ ১ কে ৩ দ্বারা গুণ এবং সমীকরণ ২ কে ২ দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। চলুন লিখি। সমীকরণ ১ কে যদি আমরা ৩ দ্বারা গুণ করি তাহলে এখানে ১৫ সাথে ৩ গুণ করলে কত হবে? ১৫ ৩ ১৫ ৪৫ x প্লাস ৩ ১০ ৩০ y সমান কত হবে? ৯০০ হবে। ৩০০ কে ৩ দ্বারা গুণ করলে কত হবে? ৯০০। এবার সমীকরণ ২ কে যদি আমরা কত দ্বারা গুণ করব? ২ দ্বারা গুণ করব। ১০ দুগুণ ২০ x প্লাস ১৫ দুগুণ কত? ৩০ y ২৫০ কে যদি আমরা ২ দ্বারা গুণ করি কত হবে? আমাদের ৫০০ হবে। আমরা কি করব? বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি করতে হয়? চিহ্ন পরিবর্তন করতে হয়। আমরা চিহ্ন পরিবর্তন করলাম। ৩০y আর ৩০y কেটে গেল। এখন ৪৫ থেকে ২০ যদি আমরা বাদ দিই আমাদের থাকে কত? 25x সমান ৯০০ থেকে ৫০০ বাদ দিলে আমাদের কত থাকবে? ৪০০ থাকবে। তাহলে ৪০০ হলো, বা x সমান আমাদের কত হবে? ৪০০ ভাগ 25। এই 25 দিয়ে ৪০০ কাটলে আমাদের কত হবে? ১৬ হবে। সুতরাং x সমান আমরা কত পেলাম? ১৬ পেলাম। এই x এর মান আমরা যেকোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই আমরা কার মান পাবো? y এর মান পাবো। তো চলুন লিখি x এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান যদি আমরা ১ নং সমীকরণে বসাই এখানে দেখুন তো কত আছে? ১৫ গুণন ১৬ প্লাস ১০ y আমাদের কত? ৩০০, বা ১৫ দিয়ে ১৬ কে গুণ করলে কত হবে? ২৪০ প্লাস ১০ y সমান আমাদের কত? ৩০০, বা ১০ y সমান ৩০০ বিয়োগ ২৪০। দেখুন এই পাশে আছে ২৪০ প্লাস এই পাশে যায় আমাদের কি হবে? ২৪০ মাইনাস, বা ১০ y সমান আমাদের কত হবে? ৬০ হবে। ৩০০ থেকে ২৪০ বাদ দিলে আমাদের কত থাকবে? ৬০। y সমান আমাদের ৬০/১০। ১০ দিয়ে যদি আমরা ৬০ কে কাটি তাহলে কত হবে? ৬ উত্তর। সুতরাং y এর মান পেলাম আমরা কত? 6। তাহলে x এর মান আমরা কত পেয়েছি? ১৬। তাহলে একটি খাতার মূল্য কত টাকা? ১৬ টাকা। একটি পেন্সিলের মূল্য কত টাকা? ৬ টাকা। সেই কথাটি লিখি যে প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য নির্ণয় করো। প্রতিটি মানে কি? একটি। সেই একটি খাতার মূল্য আমরা কত পেলাম? ১৬ টাকা। একটি পেন্সিলের মূল্য আমরা কত পেয়েছি? ৬ টাকা। সেই কথাটি লিখি। সুতরাং প্রতিটি খাতার মূল্য ১৬ টাকা ও পেন্সিলের মূল্য ৬ টাকা। চলুন লিখি। প্রতিটি খাতার মূল্য আমরা কত পেলাম? ১৬ টাকা এবং পেন্সিলের মূল্য কত টাকা? ৬ টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা চলুন ১৯ নাম্বারটা অঙ্কটি সমাধান করি। চলুন। দেখুন ১৯ নাম্বার অঙ্কটি কি বলেছে? একজন লোকের নিকট ৫,০০০ টাকা আছে। তিনি উক্ত টাকা ২ জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের কত গুণ হয়? ৪ গুণ হয়। প্রথম জনের টাকা দ্বিতীয় জনের ৪ গুণ হবে। দ্বিতীয় জনের যদি ১ টাকা থাকে প্রথম জনের কত টাকা থাকবে? ৪ টাকা। দ্বিতীয় জনের যদি ৫ টাকা থাকে তাহলে মনে করেন দ্বিতীয় জনের আছে কয় টাকা? ৫ টাকা। তাহলে দ্বিতীয় জনের ৪ গুণ কার থাকবে? প্রথম জনের। তাহলে দ্বিতীয় জনের থাকে যদি ৫ টাকা প্রথম জনের থাকবে কত? ২০ টাকা। ৫ কে ৪ দ্বারা গুণ করতে হবে। যেহেতু এখানে বলে দিয়েছে যে ৪ গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। তার মানে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে। মানে দ্বিতীয় জনের টাকা কত? প্রথম জনের টাকা কত? তো চলুন ধরে নিই দ্বিতীয় জনের টাকা x টাকা। দ্বিতীয় জনের টাকা x টাকা। সুতরাং প্রথম জনের কত টাকা হবে? ৪x টাকা। কেন? দ্বিতীয় জনের টাকার যে টাকা থাকবে দ্বিতীয় জনের ৪ গুণ কার আছে? প্রথম জনের। দেখুন এখানে লেখা আছে যে প্রথম জনের টাকার পরিমাণ কত হবে? দ্বিতীয় জনে কত গুণ? ৪ গুণ। দ্বিতীয় জনে কত গুণ হবে? ৪ গুণ। সে কতটুকু লিখি চলুন। দ্বিতীয় জনের টাকার পরিমাণ x টাকা
এবং প্রথম জনের টাকার পরিমাণ 4x টাকা। চলুন লিখি। দ্বিতীয় জনের টাকার পরিমাণ যদি x টাকা হয় তাহলে প্রথম জনের টাকার পরিমাণ কত? 4x টাকা। এই x টাকা এবং 4x টাকা মিলে কত টাকা? 500 টাকা। মনে করেন আমাকে আর আপনাকে টাকার পরিমাণ একজন ভাগ করে দিবে, সেই টাকাটা কত টাকা? 5000 টাকা। 5000 টাকা আমাদের দুজনকে দিবে। কত অনুপাতে দিবে? আমাকে দিবে x টাকা এবং আপনাকে দিবে 4x টাকা। তাহলে এই দুইজনের টাকার পরিমাণই তো হলো 5000 টাকা। ঠিক না? দেখুন, এই একজনের নিকট 5000 টাকা আছে, এই টাকাটা তিনি দুইজনের ভিতরে দুইজনের মধ্যে আমাদের কি করছে? ভাগ করে দিবে। তাহলে এই x টাকা এবং 4x টাকায় দুইজনের টাকা মিলেই আমাদের কত টাকা পাবো? 5000 টাকা পাবো। আমাকে এবং আপনাকে মনে করেন একজন কেউ 5000 টাকা দিবে, সেটাকে কিভাবে দিবে? ধরে নেন আমাকে x টাকা দিবে, আপনাকে 4 গুণ বেশি দিবে, 4x টাকা দিবে। এই দুটা মিলে আমাদের কত? 5000 টাকা না? সে কথাটা লিখি, শর্ত মতে x প্লাস 4x টাকা সমান কত? 5000 টাকা। সে কতটুকু লিখি, চলুন। শর্তানুসারে কি আমাদের x প্লাস 4x সমান আমাদের কত? 5000 টাকা। এই টাকা দুইজনে মিলে আমাদেরকে দিবে। এই x আর 4x, কয়টা x আমাদের? 5x সমান আমাদের কত? 5000। বা x সমান 5000 বাই 5, 5 দিয়ে 5000কে ভাগ করলে আমাদের কত হবে? 1000 হবে। সুতরাং x এর মান আমরা কত পেলাম? 1000 পেলাম। এই x এর মান কার টাকা? দ্বিতীয় জনের টাকা। এবার প্রথম জনের টাকা কত পাবো? 4 দিয়ে 1000কে গুণ করলে যেটা হবে সেটাই, মানে 4000 টাকা। সেই কতটুকু লিখি। সুতরাং প্রথম জনের টাকার পরিমাণ 4 গুণন 4000, এটাই আমরা লিখবো। চলুন লিখি। আমরা কি কত পেলাম? প্রথম জনের টাকা পেলাম কত? 4000 টাকা। আর দ্বিতীয় জনে আমরা কত পেয়েছি? 1000 টাকা। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত? প্রথম জনের টাকার পরিমাণ 4000 টাকা এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ 1000 টাকা। এই কতটুকু লিখি। সুতরাং দেখুন, আবার একটু লক্ষ্য করুন, প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে একজন লোক এর নিকট 5000 টাকা আছে, সেই টাকাটা তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে ভাগ করে দিবে। কয়জনের মধ্যে? দুইজনের ভিতরে কি করবে? ভাগ করে দিবে, যেন প্রথম জন পাবে দ্বিতীয় জনের কত গুণ? 4 গুণ হয়। প্রথম জনের টাকা দ্বিতীয় জনের কত গুণ? 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। ধরে নিয়েছি, দেখুন, দ্বিতীয় জনের টাকার পরিমাণ x টাকা। দ্বিতীয় জনের টাকার পরিমাণ যদি x টাকা হয় তাহলে প্রথম জন কত পাবে? 4x টাকা। কেন? দেখুন বলেছে দ্বিতীয় জনের কত গুণ? 4 গুণ। কার টাকা? প্রথম জনের। প্রথম জনের কত গুণ? 4 গুণ পাবে দ্বিতীয় জনের। দ্বিতীয় জনের 4 গুণ হয় প্রথম জনের টাকার পরিমাণ। সেই কারণে দ্বিতীয় জন যদি x টাকা হয়, প্রথম জন কত হবে? 4x টাকা। শর্ত অনুসারে দেখুন, আমার এবং আপনার মিলে হলো দুইজন ব্যক্তি, আপনার হলো x টাকা, আমার হলো 4x টাকা। যদি হয় সেই টাকা দুইজনের মিলে আমাদের কত টাকা? 5000 টাকা। সেটাই লিখেছি, x প্লাস 4x সমান 5000 টাকা। x আর 4x যোগ করলে কত হয়? 5x সমান কত? আমাদের 5000। এই পাশে ছিল 5 গুণ আকারে, এই পাশে যায় আমাদের কি হবে? ভাগ আকারে হবে। 5 দ্বারা 1000কে ভাগ করলে আমাদের কত হবে? 5 দিয়ে 5000কে ভাগ করলে আমাদের কত হবে? 1000 হবে। x সমান আমাদের কত টাকা? 1000 টাকা। x এর মান কার? দ্বিতীয় জনের টাকার পরিমাণ। তাহলে প্রথম জনের টাকার পরিমাণ কত হবে? 4 গুণন 1000 লিখেছি। দেখুন, প্রথম জনের টাকার পরিমাণ 4 গুণন 1000 সমান কত? 4000 টাকা। প্রথম জন টাকা পাবে কত? 4000 টাকা এবং দ্বিতীয় জন পাবে 1000 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.